হ্যালো গাইস, আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে ঘড়িতে প্রায় 10টা 15 আর এখন আমি ব্রেকফাস্টটা করছি। মায়ের কাছে আছি, তার জন্য লেট করে উঠছি, লেট করে ঘুমাতে যাচ্ছি। বেশ মজায় দিনটা কাটছে। তো মা এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, সেটা খাওয়া দাওয়া করে তোমাদের সাথে গল্প করব। আর প্লিজ দেখতে দেখতে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজে চলে যায়। তো যাই হোক, কী ব্রেকফাস্ট দিয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো মা এখানে ব্রেকফাস্ট হিসেবে আমাকে দিয়েছে কুশি ভাজা, রুটি আর চা। চা না হলে দিন তো চলেই না। চাটাই হচ্ছে আমার মানে সারাদিনের কাজকর্মের এনার্জি। চা না খেলে আমার মাথাও খুব যন্ত্রণা করে। তো যাই হোক, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা তাহলে আমি সেরে নিই। এ বাড়িতে আসলে তেমন কোনো কাজ করতেই দেয় না মা। ভাবে যে শ্বশুরবাড়িতে এত কাজ করি, এখানে এসেও আবার কাজ করব। তো মোটামুটি আমি বসেই খাওয়া দাওয়া করি, কিন্তু তবুও চেষ্টা করি মায়ের হাতে হাতে যেটুকু করে দেওয়ার। আর যাই হোক, সকালবেলার ব্রেকফাস্টটা তো করছি। কুশি ভাজা খাচ্ছি, তো আমি ভীষণ কুশি ভাজা ভালো খাই, কিন্তু এই কুশি ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে। তো মা তার জন্য খুব একটা করে না। তেল খাওয়া তো বেশি, মানে তেলে ভাজা জিনিস পছন্দ, মানে খাওয়া তো শরীরের পক্ষে ঠিক না। তো যাই হোক, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি আর এদিকে চলে এসেছি একটুখানি আলনাটা গোছাবো। আসলে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটাতে মা পাপা থাকে। তো মা এখন রয়েছে, পাপা তো এখন বাড়িতে নেই। তো আমি ভাবলাম যে এই আলনাটা আমার জামা কাপড়ই যখন থাকে, মানে বেসিক্যালি আমাদের এর 2-3টা আলনা, একটা পাপার, একটা আমার আর মায়ের একটা। তো আমি ভাবলাম এই আলনাতেই যখন আমার জামা কাপড় থাকে, তো আমার গোছানো উচিত। সে আমি থাকি আর না থাকি এ বাড়িতে, মোটামুটি আমার এই গোছানোগুলো একটু মানে আগাগোড়াই অভ্যাস আছে যে টুকটাক করে সুন্দর করে একটু গুছিয়ে রাখা। আর দেখতে পাচ্ছ তো, মানে পেছনের চুলটা কতটা আমার ছোট হয়ে গেছে। তো যাই হোক, আবার কোন দিন মাথাটা আমার বিগড়াবে, আরও একটু ছোটো করে দিয়ে আসবো। কারণ অনেক বছর, প্রায় 16-17 বছর আমি লং হেয়ার রেখেছিলাম। আর তারপরে আমি মানে হেয়ারটা কাট করেছি। আমার মনে হয় কি যে মানে একটা ভালো চুল থাকা অনেকটা জরুরি। লম্বা চুল থাকলো আর চুলের কোনো মানে না কোনো ভালো কিছু আছে, চুল পড়ছে সেরকম চুল রাখার থেকে কেটে ছোট করে দিয়ে তাকে যত্ন করা একদম উচিত। তো যাই হোক, আমার এই আলনাটা এখন গুছিয়ে নেব। মা ওদিকে আবার রান্না করছে, আর এদিকে আমার এখন একটু স্নান করতেও যাব। এগুলো তো কিছু জামা কাপড়ও কাচবো, সেগুলো ভিজিয়ে দিয়েছি। আর কালকে হচ্ছে রং খেলা, তো আমি আবির নিয়ে এসেছি কিনে। আমি আর মা বাজারে গেছিলাম, কি কি কেনাকাটা করেছি সেগুলো একটুখানি ভেবেছিলাম দেখাবো। তো সেটা অন্য একটা ভ্লগে দেখাবো। আপাতত আজকের ভ্লগে শুধু বলেই দিলাম যে আমি কি কি কিনেছি। 3টে প্লাজো কিনেছি, 2টো টপ কিনেছি, আর আবির কিনেছিলাম। আর আরও কিছু কেনা বাকি ছিল, সেগুলো এখন না, পাপা আসলে পাপার সঙ্গে গিয়ে শপিং করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, মানে পাপা আসলে পাপার পকেট থেকে টাকাটা নেবই হচ্ছে মেন ব্যাপার। তো মা একটু মাঝে এসে ঘুরে দেখে গেল যে আমি কি করছি না করছি। মানে বাড়িতে থাকি তো 3জন, আমি, মা আর মিষ্টি, এই হচ্ছে 3জনের আমাদের মোটামুটি ঘর। আর আমি এখানে এসেছি 2-3 দিন হয়ে গেছে, এখন আবার বাড়িও যেতে হবে। তো মা বললো রং খেলা অন্তত থেকে যা, তারপরে তুই যাস। তো হাজব্যান্ড হয়তো রং খেলার দিন আসবে, রং মাখাতে ও ভীষণ রং খেলা পছন্দ করে। তো যাই হোক, আর ছোটোবেলার রং খেলার এখনকার রং খেলার মধ্যে অনেক পার্থক্য। ছোটোবেলায় একদিন রং খেলা হতো, আর এখন তো ফেসবুক খুললে চারিপাশে দেখলে দেখি যে 1 সপ্তাহ ধরে রং খেলা হচ্ছে। ভালো জামা কাপড় পরে, সুন্দর জামা কাপড় পরে রং, মানে জাস্ট এটা মনে হয় কি শো অফ করার জন্যই সবাই করছে। আর আমাদের ছোটোবেলায় মা সব থেকে মানে আগের বছর রং খেলার জামা বার করে দিত, কোথায় পুরনো জামা বার করে দিত, আর প্রচণ্ড পরিমাণে রং খেলা হতো। রে বাপরে, এখন তো সব আবির খেলে, রং আর কোথায় খেলে। আর আগে আমাদের তো 1 সপ্তাহ লাগতো শুধু রং তুলতে, তখন একটা মজাই ছিল। তখন আমার পিসির ছেলে ভাই থাকতো আশেপাশে, মানে অনেক লোকজন ছিল। জামা কাপড় তো গোছানো হয়ে গেছে, আর এই যে আমি এখন কাজকর্ম করতে আরও একটু বসে গেছি। এটা হচ্ছে লোটাসের হোয়াইট গ্লো ক্রিম, এগুলো স্যাশেতে ছিল, আর এগুলো আমাকে জামাইবাবু দিয়েছে। আর এগুলো আমি এখন কেটে একটা ছোট্ট একটা খালি কন্টেনার ছিল, ওর মধ্যে আমি রেখে দেবো। তাহলে কি হবে, ইউজ করতে সুবিধা হবে। আর এই স্যাশেগুলো একটু একটু করে কেটে ইউজ করতে খুব মানে অসুবিধা হয় বলে আমি এরকম করে নিচ্ছি। তো ঝটপট করে এই স্যাশেগুলো কেটে আমি ক্রিমগুলো এর মধ্যে ভরে নেব।
আর এদিকে কথা বলতে বলতে তো কাজ করে ফেললাম। আর এদিকে ছাদে এসে তোমাদের একটু দেখিয়ে দিই, মা সমস্ত মশলার কোটো রোদে দিয়ে দিয়েছে। আর প্রচণ্ড রোদ, মানে তাকানো যাচ্ছে না এমন অবস্থা, দেখেছ? আর এদিকে চিড়ে ছিল, চিড়েটা একটু রোদে দিয়ে দিয়েছে। আর রসুনটাও রোদে দিয়েছে যাতে বার করে ভালো থাকে। আর গাছপালার অবস্থা দেখো, মানে সব অবস্থা খারাপ হয়ে রয়েছে, মানে চারিদিকে রাস্তাঘাট একদম তাকানো যাচ্ছে না। সবে তো গরম শুরু হয়েছে। তো যাই হোক, এখন অনেকটা বেজে যাচ্ছে, স্নানটা করে নিই। স্নানটা করলেই মানে দিনের অর্ধেক কাজ হয়ে যায় মোটামুটি। তো একটুখানি ব্যালকনিতে চলে এসেছি, এরপরে তো স্নানে যাব। ভাবলাম তোমাদের একটুখানি এই আমার গাছপালা ছোট বাচ্চাগুলোকে দেখিয়ে দিই। মানুষের কি সমস্যা বলো, এই শীতকালে বেশি ঠান্ডা পড়লে মনে হয় কি গরমকালই বাবা ভালো ছিল, এত শীতে আর পারা যাচ্ছে না। আবার গরমকাল আসলে মনে হয় কি বাবা এর থেকে তো শীতকালই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। এই হচ্ছে আমাদের অবস্থা। রাস্তার অবস্থা দেখো, মানে পুরো রোদে খা করছে। মানে এই রোদে বাইরে যারা বেরিয়েছে তাদের কাজকর্মের জন্য তাদের যে কী কষ্ট সেটা আর বলে বোঝানোর মতন না। আর আমাদের বাড়ির অপোজিটেই দেখো একটা সজনে গাছ আছে, আশা করি তোমাদের দেখাতে পারছি। এত সজনে হয়েছে না, জানি কি এবছর আমাদের কাছে সজনে হয়েছে কি না, কিন্তু সজনের বদলে আর একটা দেখিয়ে দিচ্ছি, হয়তো ফুল এসছে। সজনের বদলে কিন্তু এই যে বক ফুল হয়েছে, এটা আমাদের বাড়ির গাছ। এই যে অনেক বক ফুল হয়েছে, কিন্তু এত ওপরে হয়েছে না, সেগুলো পারা খুব অসম্ভব ব্যাপার। দেখি মা আর আমি চেষ্টা করে পেরে দেখতে পারি কিনা। আগে যখন গাছটা ছোট ছিল তখন পারতে সুবিধা হতো, আর অনেক নিচে পড়ে থাকে, সেগুলো আবার অনেককে দেখি এসে নিয়ে যায়। আমরা কোনো কিছুতে বারণ করি না, তো কাউকে বলি যে তোমরা যদি পেরে নিয়ে যেতে পারো তো নিয়ে যাও, কারণ আমার আর মার পক্ষে পসিবল না গাছে উঠে পারা। আর একটা মানে বড় লাঠি মতন আছে, কুঞ্চি মতন, সেটা দিয়ে পারতে গেলেও না ঘাড়ে খুব লাগে, যন্ত্রণা হয়। তো সেই কারণে আমরা পেরে দিতে পারি না, কিন্তু কেউ যদি এসে নিয়ে যেতে চায় তো নিয়ে যেতে দিই। আর দেখো রাস্তার অবস্থা দেখো। তো যাই হোক, আমি এখন একটু স্নানে যাব। শুধু ভাবছি যে স্নানে গেলে তো আবার ঘেমে যাব, আবার দুবার করে স্নান করতে হবে। মানে দিনে যে কতবার করে স্নান করছি সেটা আর বলার মতো না। দেখি তো, এই দেখো এই গাছটা থেকে না আর একটা পোট ছেড়েছে। এই দেখো গাছটা বেশ সুন্দর হয়ে উঠেছে। আমার এই গাছটা খুব পছন্দের গাছ, মানে সব গাছই আমার খুব পছন্দের। তো যাই হোক, এবার যাবো আমি স্নানে। স্নান করা হয়ে গেছে আমার কমপ্লিট। অনেক জামা কাপড় কেচে নিয়েছি, আর বাইরে এত রোদ না, সেগুলো নাড়তে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে স্নান করে উঠে তারপর জামা কাপড় যখন মেলতে গেছি তখন দেখছি ঘেমে ভিজে একদম চাপচুপ হয়ে গেছি। তো স্নান তো হয়ে গেছে, এখন একটু রেস্ট নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আর যেহেতু দেরি করে খাওয়া দাওয়া করেছি সকালবেলায়, তো দুপুরে খাওয়া দাওয়াটা একটু দেরি করে করবো। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, চলে এসেছি টিভির রুমে। এই যে এখন একটু সিনেমা দেখবো। আর এই দেখো মিষ্টি রানী একদম মানে একদম এত গরম পড়েছে, হা করে একদম। এই মিষ্টি, কি রে তোর ঘুম নেই চোখে? খুব গরম লাগছে। তো মিষ্টিকে এখন এসিটা চালিয়ে দিয়েছি, ও মানে প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছে। আর এই যে হট করে আবার গরম পড়ে গেছে না। তো যাই হোক, আমি একটু টিভি দেখে নিই, একটু রেস্ট নিয়ে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর মা টিফিনের জন্য মুড়ি বিস্কুট চা নিয়ে চলে এসছে। তো যাই হোক, আমি এটা এখন টিফিন করে নেব। আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই।